জামাত ইসলামের স্লোগান, এটা কি জামাতে? আমি যে আয়াত পড়েছি তার কয়েকটা আয়াত আগে আল্লাহ এটা শিখিয়েছেন, এভাবে আপনার রবের তাকবীর দেবেন। সুতরাং 96% মুসলমানের এই দেশে তাকবীর হবে কার নামে? যদি কেউ রাজনীতি মনে করেন, এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা, এটাই আমার রাজনীতি, এর বাইরে যা আছে সব দুর্নীতি। আল্লাহর চাইতে আপনি বেশি সফিগিরি দেখাবেন না। অনেকের বক্তব্য এখন স্পষ্ট বলছে, আমরা ভারতকে আশ্বস্ত করেছি, আমরা ভারতকে আশ্বস্ত করেছি এই দেশে উগ্রবাদী মৌলবাদী কেউ কথা ছাড়া দিতে পারবে না। কেন এই 15 বছর বলেননি? আমরা আশা করবো এরকম কোনো কথা মুসলমানদের দিকে ইঙ্গিত দিয়ে আপনারা বলবেন না। আপনারা সাথে মাতাল হলেও যেমন তাহলে ঠিক আছে, আমরাও সাথে মাতাল হলেও তাহলে ঠিক আছে। আমরা সানি কাকে বলতে চাচ্ছেন? আপনি কাকে আপনি মৌলবাদ বলে গাড়ি দেন? এ মৌলবাদ না থাকলে আপনার বাবা মায়ের বিয়ে হতো? আপনি যে আজকে পরিচয় দেন মুসলমান বলে, এই পরিচয় থাকতো না, মানুষ আপনাকে জাতের সন্তান বলে গাড়ি। সুতরাং মাসকে দিয়েছি আমরা, আমাদের নামে এখন যা আছে নাই খানা হয় তারা আপনি ছেড়েন না, ছেড়েন না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী কিসের ভয় আপনার? আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। এখানে কত মানুষ বসে আছে, দেখতে মনে হয় খুব ভালো মানুষ, কিন্তু আপনার রক্তের সাথে সম্পর্ক ভালো না, নিজের মনের সাথে সম্পর্ক নেই, জমি দেওয়া লাগবে, এই জন্য আগে সম্পর্ক খারাপ করে ফেলেছে। আরে ভাই, আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরে দেন আপনার একটা গোনা হবে, আর আপনার মনের জমি ভাইয়ের জমি যদি মেরে খান আপনার ডবল গোনা হবে। একদিকে ওনার জমি মারা গোনা, একদিকে জুলুমের গোনা। এখন হবে না আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্তে, ইন্নাকা ওয়া তাসিলুর রাহিমান মা তাকি। হে নবী, হে স্বামী, আপনি ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এজন্য দুনিয়ায় যদি একটু ছাড়া দেওয়া লাগে, স্যাক্রিফাইস করা লাগে, রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো ঠিক রাখবেন, তাহলে দুনিয়া আখিরাতে যত ভয় আছে আমার আল্লাহ নিজের তরফ থেকে দূর করে দেবে। আর যদি এই ভয়গুলো, এই সম্পর্কগুলো ঠিক আপনার না থাকে, আল্লাহ নিজে কিন্তু ভয় আপনাদের ছাপিয়ে দেবে, তখন ট্রাকের চাকা মাস্ট করে আপনি মরে যাবেন। কথা বলছেন না? আল্লাহ আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের হৃদয়ের বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, আপনি হালকা করে দেন, আপনি ভয় পাবেন না। বাংলাদেশে আমরা দেখি অনেকে আরো বোঝা মানুষকে হালকা করা দূরের কথা আরো মানিয়ে দেয়। যারা পালিয়ে গেল এরা যে কি করে গেছে দেশটা আপনি জানেন। 42,000 কোটি টাকা প্রতি বছরে তারা পাচার করেছে। অনেকে এখন বলছে উপদেষ্টা মন্ডলী এসেছে, কিন্তু এই দেশে তো জিনিসপত্রের দাম কমে না, কমে কি করে শয়তানরা সব খুব লাগিয়ে রেখেছে। প্রতি বছরে বছরে যদি 42,000 কোটি টাকা পাচার হয়, দেশে থাকে কি? ওরা ব্যাংক লোড করেছে, শেয়ার বাজার শেষ করেছে। এদেশে পদ্মা সেতু বানানোর নাম করে শয়তানরা 32,000 কোটি টাকা মারিকাটি করেছে। যদিও এই দেশে 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই শুধু বড় শয়তানটাকে গালি দেয়। আরে ভাই, শত শয়তান কম বড় না। আপনার লোক করে এইসব দিতে এখান থেকে কত কোটি কোটি টাকা এই ছোট শয়তানের পরিবার এরা তো দিয়েছে। এখানে শুধু বড়টার উপরে রাগ করে গালি গালাজ করে শেষ করে দিচ্ছে। অনেকে ছোটটা যে আরো শয়তান ছিল, এখন বলবে না। আমি এটা এই জন্য বলছি, কারণ বড়টার এখন অবস্থা যা, এদেশের মানুষ এখন ফকিরকে ভিক্ষা দেবে, তা হতে দেবে না। ছোটটাকে অনেকে রিপ্লেস করার চেষ্টা আছে যে এইটা নির্ভেজাল কেবল দিতে পারবে। এটা আরো বড় শয়তান। কিসের নির্ভেজাল?
সুযোগ ধরে আমার এই দেশের উপরে ওঠা চায়। এদেশের উপদেষ্টা মন্ডলীর একজন শ্রদ্ধাভাজন নেতৃত্ব গতকালকে অলরেডি জানিয়ে দিয়েছে, কোন চোরকে এই দেশে আমরা আর বসাতে চাই না। এই দেশের সংসদে বসবে তারা যারা বুকে কোরআন নিয়ে সংসদে বসতে পারে। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটা ধর্ম ব্যবসা। আমি আপনার মতো শুধু সিজন আসলে মাথায় টুপি মাথায় দেই না, আপনার মতো টুপি মাথায় দিয়ে সিজন আসলে শুধু ভোট পাই না, আমরা সারা বছরের মাথায় টুপি রাখি। আপনার মাথা থেকে সারা বছরের টুপি করতে দেখেছে বলেন? এই লোকটা যদি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে সংসদে, আর যদি আইনটা পাস করতে পারে মাননীয় আদালত, স্পিকার আমরা নামাজের দিন চাই, যদি 151 জন হয়ে যায় 300 জনের ভেতরে, যদি ওই রায়টা কার্যকর হয়ে যায়, যুক্ত হয়ে যায়, এই দেশে নামাজের বাজার কোনোদিন করা লাগবে না। 18 কোটি মানুষ ঠিক আসলের পথ থেকে রওনা লাগবে। বলেন আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, আপনার একটা ভোটের কারণে আপনি সেই সওয়াব। এইটা রাজনীতি হয় কি করে? এইটা তো আসল নীতি। অতাক্সি বলমান তোমার ইসলাম বলেন, আপনি তো যে মানুষগুলো পৃথিবীতে পোশাক ছাড়া তাদের পোশাকের ব্যবস্থা করিবেন, কত মানুষ এই দুনিয়ায় এই যে শীতের রাত, এখন এই শীতের সময় কত মানুষের কর্মে শীতে কাঁপতেছে। আমরা আপনার যারা যাদের টাকা পয়সা এখনো আছে, কি করবেন আপনার টাকা দিয়ে? যদি মানবতার পেছনে দেয় না হয়, আপনার টাকা দিয়ে 10 লাখ টাকার কম্বল কিনে বাড়িতে বাড়িতে দিয়ে আসতে পারেন না। এই চট্টগ্রাম বিভাগের একদিন নামে শয়তান সে ঘোষণা দিয়েছে, মাওলানা মিজানুর রহমান আসারের মাথা নিয়ে আসে 10 লাখ টাকা দেবে। আমার মনে হয় তার কাছে দুটো পাঠানো দরকার। এত বড় শীত চলে যাচ্ছে, তাকে তো দেখে না 20 লাখ টাকার কম্বল কিনে মানুষকে দিতে, সেটা তো মানুষের পাশে দাঁড়াবে। অথচ একজনের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা করে, তাহলে আপনার টাকা আছে কত? টাকা বলবে আমার তার কাছে পাঠানো দরকার। দেখেন তো কি আছে নামে যে ব্যবসাগুলো খুলে সারা দেশে একই অবস্থা। ওরা যখন দেখেছে না ইসলাম আসলে আমাদের এই ব্যবসাটা চলবে না, তখন তারা উল্টা পাল্টা বদলা দেন। যা হয়ে যায় আগে ইসলামী আন্দোলন একামতের দিন যারা এদেরকে টাকা ভালো করে বসে যে কোরআন আসলে আমরা যে ব্যবসা করে খাই এটা আগে বন্ধ হয়ে যাবে। আপনি তো সত্যের স্বার্থতে সাহায্য করেন, সত্যকে প্রতিষ্ঠার জন্য। আমরা তো এইটাই চাচ্ছি, এই দুনিয়ায় সবচেয়ে বড় সত্য আল্লাহ কোরআন, এর চাইতে সত্য আছে বলে আপনার মনে হয়? আরো বলে আমরা তো চাই এইটার প্রতিষ্ঠা। এই দেশে যারা একামত দিনের দায়িত্ব পালন করে, কোন মানুষ যদি চায় যে আমি নিজে প্রতিষ্ঠা হবে, তার ভেতরে থাকা যায় কি বলে বুঝে? আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি না, যারা সত্যি মন থেকে একামতের দিনের দায়িত্ব পালন করে, তারা কখনো চায় না যে আমি দায়িত্ব পালন করবো, জোর করে দেওয়া আমি চাই না। বলেন এই দেশে গুণগুলো মোল্লা হাদিস থেকে কোন মানুষের ভেতরে যদি এই গুণগুলো পাওয়া যায়, স্ত্রী যদি সাক্ষী দেয়, আপনি বুঝবেন আপনার জীবন সাকসেস, সফল হচ্ছে। বিশ্বনবী বাড়িতে আসলেন, অনেক দিন বন্ধ ছিল। এই 5টা আয়াতের পর নবীজি কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন ভয়তে ভয়তে। নবীজিকে বারবার স্ত্রী ডাকতে বলছে, আপনি ভয় পাবেন না। ভয় পান কেন? বলছে কথাগুলো বললাম, এগুলো থাকলে ভয় পাওয়া লাগে না। এর পরবর্তীতে মুহাম্মদ সূরা মুদাসসিরের 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। আমরা সেখান থেকে তার পরবর্তীতে পড়েছি, ইয়া আইয়ুহাল মুদাসসির
হে কম্বলওয়ালা, এবারে শুয়ে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি, ওঠেন। আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, মানুষকে সতর্ক করেন। বিশ্ব নবীর দায়িত্ব পাওয়ার পরে তিনি উঠে দাঁড়ালেন, সতর্ক আরম্ভ কর্মকাকে নিয়ে তিনি শুরু করলেন তার নিজের পরিবার থেকে। আমি সতর্ক করেন আপনার পরিবারস্থ লোকদের, যারা নিকট আত্মীয় তাদের থেকে। আয়াত থেকে মাসলা বের হয়, আমরা যারা দাওয়াতি কাজ করবো তাদের প্রথম কাজ হবে নিজের পরিবারস্থ আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে দিয়ে শুরু করা। এটা বলতে হবে, এটা আমরা অনেক কম দেখতে পাচ্ছি। এই কুমিল্লা নোয়াখালী থেকে চলে যাচ্ছে সেই খুলনাতে, যশোরে, কুষ্টিয়ায়, অথচ নিচে আত্মীয় স্বজন নিকট আত্মীয় বউ ছেলে মেয়ে এখন ইসলামের উপরে চিন্তা হবে। এই জন্য আমাদের উচিত হবে সর্বপ্রথম শুরু করা নবীকে আল্লাহ দিলেন আমরাবি নিকট আত্মীয় দিয়ে শুরু করেন। আমরা যদি নিকট আত্মীয় দিয়ে সত্যি শুরু করতে পারতাম, তার পরিবার থেকে অনেক মানুষ অনেক সাপোর্ট পেতাম। আজ হাজারো মানুষ আমরা পরিবার থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছি না, শুধু এই আয়াত সামনে না থাকার কারণে। কথা বলে না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ পরিবারের সাপোর্টের ব্যাপারে জানিয়েছেন। নবীজি বলেন, এই পৃথিবীতে উত্তম স্ত্রী তো তারা যারা নিজের স্বামীকে দিনের পথে, ইসলামের পথে চলতে গিয়ে সাহায্য করে, সহযোগিতা করে, উদ্বুদ্ধ করে। আপনারা খাদিজাতুল কুবরার নাম শুনেননি? আওয়াজ বাড়িয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে তাকান, তিনি জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা যাকাত দেননি, হজ জীবনে করেননি। অথচ আল্লাহ জান্নাতের ভেতরে নিজে একটা ঘর তৈরি করে খাদিজাকে সুসংবাদ পাঠিয়েছেন। মেয়েরা যারা এসেছেন তাদের এক কথাই বলছে, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কারো বোরকা পড়া ইবাদত না, জান্নাতে যেতে পারবেন না। আপনার স্বামীকে খাদিজার মতো পেছন থেকে সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে, উদ্বুদ্ধ করা লাগবে, ছাড় দেওয়া লাগবে। আপনার স্বামী যদি সত্যি একামত দিনের কাজে থাকে, কাজে থাকে, মানবতার সেবায় থাকে, আপনি ঘরে বসে তাকে আরো সাহায্য করবেন, ছাড় দেবেন, সময় যদি তাকে উদ্বুদ্ধ করবেন। আমি তাহলে খাদিজাতুল কুবরার সামনে জান্নাতে ওনাকে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছিল, আপনাকে আল্লাহ একটা ঘর বানিয়ে পাঠিয়ে, ঘর হয়তো এভাবে সুসংবাদ আসবে না, মৃত্যুর পরে আপনি খাদিজার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে। বিশ্বনবী হঠাৎ এগুলো তৈরি করলেন, নিজের নিকট আত্মীয়র ভেতরে যখন আরম্ভ করেছেন, হঠাৎ ওই দেশের যারা দায়িত্বশীল, তার মানে আবু জেহেল, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ান, আবু লাহাব, সবগুলো করে ঘুরি করে একদম বৈঠক ডাক দিয়েছে সংসদে। মুহাম্মদকে নতুন করে যা আরম্ভ করেছে, সামনে হজের মৌসুম, যখন হজে বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা আসে, আর